হ্যালো। ভাইয়া বলেন। সারা রাত আধা ঘন্টা পর পর রক্ত উঠেছে, আধা ঘন্টা পর পর বাথরুমে গেছি, রক্ত উঠতেছে। কালকে থেকে একই অবস্থা। ঢাকায় যাওয়ার ব্যবস্থা করতেন ভাইয়া। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা করা এই জন্য, আমি আগে দুইটা ভিডিও দিছিলাম, একটা আপুর ক্যান্সার। তো সবাই অনেকেই কম বেশি হেল্প করেছিলেন। তো উনি এখন ভীষণ অসুস্থ। আমার একটা ভয়েস এতে আছে, আমি সেই ভয়েসটা আমি আপনাদের শোনাচ্ছি। সেই ভয়েসটা আপনারা একটু শোনেন, তারপর আমি কথা বলছি। হ্যালো ভাইয়া বলেন। সারা রাত আধা ঘন্টা পর পর রক্ত উঠেছে, আধা ঘন্টা পর পর বাথরুমে গেছি, রক্ত উঠতেছে। কালকে থেকে একই অবস্থা। ঢাকায় যাওয়ার ব্যবস্থা করতেন ভাইয়া। আমি কলেজে টাকার মতো খরচ হবে। কয় টাকা টাকার মতো খরচ হবে। আমি যে ডাক্তারের কাছে যাচ্ছি ঢাকায়, ওইখানে কলেজে প্রত্যেক দিন আমার কথা হচ্ছে, কলেজে প্রত্যেক দিন কথা হচ্ছে, কিন্তু স্যারের আমি এখন কথা বলছি ফ্যামিলিতে কারণ নিয়ে যাবানি, সমস্যা নেই, কিন্তু মেন হচ্ছে পরীক্ষা হচ্ছে, এই জন্য সমস্যা। আর আমি যাচ্ছি দেখে আমি বাসায় এসে কান্নাকাটি করার দরকার নেই, যার জ্বালা সেই আমার বলে ঠিক আছে রাখেন। দেখে আমি দেখি কলেজেতে, আর দেখি ভাইয়াটা যে 10,000 টাকা দিল না, ওই ভাইয়ের সাথে আমি আবার একটু আলাপ করে দেখি। ঠিক আছে, তো রাখলাম। তো দেখেন ভয়েসটা, মানে উনি আমার সকালে ফোন দিছে, ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে যে ভাই এই অবস্থা, ঢাকায় নিয়ে যাওয়া লাগবে। ঢাকায় যেখানে হচ্ছে যে ডাক্তারের কাছে যাবে সেখানে হচ্ছে 50,000 টাকা খরচ হবে। তো সবার কাছ থেকে একটু হেল্প চাইছে, যারা যারা দেশের বাইরে আছেন সবাই একটু হেল্প করবেন। আর ওনার বয়স 27 থেকে 28, ওনার একটা বাচ্চা 5 বছরের। আমি আগেও বলছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো স্ক্রিন রেকর্ড করতে পারি না, আমার স্যামসাং ফোন, যার কারণে স্ক্রিন রেকর্ড করতে পারি না। আমি আরেকটা ফোন পাশে থেকে নিয়ে সেই ফোনে রেকর্ড করছি। আগে আরও অনেক কথা হয়েছে, সেগুলো রেকর্ড করতে পারিনি। এমনকি আমি অমল স্যারকেও ফোন দিয়েছি, অমল স্যারের ফোন দিয়ে কথা হয়েছে। অমল স্যার আমার জাতি বলছে, আমি বললাম যে ফ্যামিলি কারণ নেবো না, আমি একা আসবো। তো বলছি না, তুমি একাই আসো, তুমি একা আসলে আমি প্রিন্সিপাল স্যারের বললে সেটাই বিশ্বাস করবে। তো আমি কাগজপত্র নিয়ে যেতে চাইছি, কিন্তু উনি বললো তুমি একাই আসো, সমস্যা না। তো যারা যারা আছেন সবাই ভাই আমার ভিডিওটা একটু শেয়ার করে, মনে করেন 2-5 টাকা না দিয়ে সাহায্য করতে পারলেও সবার একটু শেয়ার করে একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ একটা লাইক করলে, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট, এর দ্বারা যদি 1 টাকাও পায় সেই রুগীটা, সেটাও অনেক। তো এইটা হচ্ছে, উনি অনেক অসুস্থ, যেহেতু ভয়েসটা শুনলেন আপনারা। তো সবার কাছে আমার আর কিচ্ছু বলার নেই। আসলে দেখেন, মানুষ বিপদে পড়তেই পারে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ বান্দার মন পরীক্ষা করে অনেকভাবে, অনেক রকম নিয়ে। হয়তো এমনও মানুষ আছে যে একজন এই টাকাটা দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু এমন ব্যক্তি আছে যে যারা হচ্ছে 2 টাকা দিয়েও সাহায্য করতে পারে, তাদের মন চায় দিতে কিন্তু দিতে পারেন না। কিন্তু যারা যারা আছেন, যারা যারা দিতে মানে আছে, সবাই একটু সাহায্য করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।